রাম নামে রত্নাকরের পাপক হয়। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কহিল চবন, হেন কথা তোমায় বলিল কোন জন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হইলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তোমা করিন পালন। যত পাপ করিয়াছি আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্রতুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা পলে কোন জন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমারে গো কহিবে জননী, আমার পাপের ভাগী নহে কি আপনি। জননী কহিল ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব কৃত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য হেট করিল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভাগী, অন্য পাপ নিতে পারি এ পাপ ত্যাগী। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কে বা বলিল তোমায়, এই মাত্র জানি তুমি পারিবে আমায়। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিয়া, পড়িল ভূমেতে এবে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সান্নিধ্যে গিয়া, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবৎ হইয়া। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। আপনি গড়িয়া কৃপা দিলা দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, তুমি স্নান করিয়া আইসো সরোবরে। শুনিয়া চলিল তবে সরোবর পারে, তার দৃষ্টি মাত্র জল বাষ্প হইয়া উড়ে। শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল যে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টিমাত্র জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গী তপোধনে, হইয়াছে পূর্ণ পাপ তরিবে কেমনে। কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বলরে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার কহিলে আগে রা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ অবিরাম, তব মুখে বাহিরিবে তবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঢারিয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলারাশি যেমন অগ্নিতে ভস্য হয়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়। রত্নাকর তুল্য পাপী তখন না ছিল, রাম নাম উচ্চারণে পাপ মুক্ত হইল। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস। সরলার্থ। তো রত্নাকর এখানে আসলো, ওর বাবার সাথে কথা বলল। তখন ওর বাবাকে যখন জিজ্ঞেস করলো যে তুমি কি আমার পাপের ভাগী হবে, তা তুমি তো আমি যা যা পাপ করেছি তার ভাগীদার। তখন একথা শুনে তার বাবা বলে যে না, তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমি পালন করতাম, আমার কৃত কোনো পাপ তোমার গায়ে লাগেনি। তাহলে আমি যখন এখন বৃদ্ধ হয়েছি, তার মানে এখন তুমি আমাকে পালন করতেছো, তাহলে তোমার পাপের ভাগ কেন আমার গায়ে লাগবে। তোমাকে মানুষ মারতেই বা কে বলে, আর এত পাপ করতেই বা কে বলে, আমি কেন তোমার পাপের ভাগীদার হব। এই কথা শুনে রত্নাকর কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায়। তখন হলো মায়ের কাছে বলে যে আপনি কি আমার পাপের ভাগী হবেন কি না। তখন ওর মা হলো রেগে যায়। যাই হোক, ঘটনাক্রমে তার মাও বলে যে না, তোমার পাপের ভাগীদার আমি না। এবার রত্নাকর তার স্ত্রীর কাছে যায়। স্ত্রীকে জিজ্ঞেস করলে স্ত্রী বলে যে তোমার অর্ধাঙ্গিনী আমি,
তুমি যখন আমাকে বিয়ে করেছো তখন আমার রক্ষণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছো। অর্ধাঙ্গিনী হিসেবে তোমার পাপের ভাগী আমি হব, কিন্তু পোষণার্থে যে পাপ লাগে সেই পাপের ভাগী আমি হব না। আর তাছাড়া তুমি তো অন্য কাজও করতে পারতে, তোমাকে মানুষ মারতে কে বলেছে? তো এখন রত্নাকর আবার চিন্তা পড়েছে যে তার এখন কি গতি হবে। সে নিজের হাতের লোহার মুগুর দিয়ে নিজের মাথায় বাড়ি মারে, মারার পরে সে অচেতন হয়ে যায়। পরে যখন তার জ্ঞান আছে তখন তার মনে পড়ে, আচ্ছা আমাকে তো ওই মহাপুরুষ যে মহাজন ছিল, সন্ন্যাসী ছিল, উনি আমাকে যদি কৃপা করে কোনো উপায় বলে, সেটা চিন্তা করে সে হলো তার কাছে যায় খুঁজতে। ব্রহ্মাকে খুঁজে বের করে জিজ্ঞেস করে যে আমি এখন কি করব, আমার পাপের ভাগীদার তো কেউ হতে চাচ্ছে না। তখন ব্রহ্মা বলে যে তুমি সরোবর থেকে স্নান করে আসো। সরোবরে যখন রত্নাকর স্নান করতে যায়, সরোবরের দিকে তাকানো মাত্র সরোবরের জল বাষ্প হয়ে উড়ে যায়। জল শুকানোর পরে জলের অভাবে সেখানকার মাছ, কুমির, মকর যা যা ছিল সব মারা যায়। তো সে ব্রহ্মার কাছে যাওয়ার পরে যখন বৃত্তান্ত বলে, তখন ব্রহ্মা বলে তোমার তো পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাই এরকম হয়েছে। তো ব্রহ্মা তখন তার কমণ্ডলু থেকে জল নিয়ে রত্নাকরের মাথায় দেয়। তারপর রত্নাকরের কানে রাম নাম বলে যে তুমি এখন রাম নাম বলো। কিন্তু রত্নাকর রাম নাম উচ্চারণ করতে পারে না, কারণ রত্নাকর এত পাপ করেছিল যে পাপে তার জিহ্বা জড়ো হয়ে গেছিল, মানে সে রাম নাম উচ্চারণ করতে পারছিল না সেজন্য। এটা শুনে ব্রহ্মার অনেক চিন্তা হয়। তো সে চিন্তা করে বের করে যে একটা বুদ্ধি দেয় রত্নাকরকে যে তুমি প্রথমে ম বলো, তারপরে রা বলো। অর্থাৎ উল্টো করে সে নামটা কোনোভাবে উচ্চারণ করতে পারলেও তার দ্বারা এটা উচ্চারিত হবে। ব্রহ্মা বলে যে মানুষ যখন মারা যায় তখন তাকে কি বলে ডাকো? তো রত্নাকর উত্তর দেয় যে তখন মৃত মানুষকে মরা বলে ডাকে। কিন্তু তখন ব্রহ্মা বলে ঠিক আছে, তুমি ডয় বিন্দু রয়ের বদলে বয় বিন্দু র উচ্চারণ করো, মরা বলে উচ্চারণ করো, দেখো হয় কি না। তো পরে রত্নাকর অনেক কষ্টে উচ্চারণ করে মরা কাষ্ঠ। এইভাবে আস্তে আস্তে মরা মরা বলতে বলতে রাম নাম সে উচ্চারণ করতে পারে। অর্থাৎ বারবার যখন মরা মরা বলতে থাকে, একটা পর্যায়ে রাম উচ্চারিত হয়। রাম নামে তখন রত্নাকরের সকল পাপ বিনষ্ট হয়। এভাবেই রাম নামের দ্বারা রত্নাকর দস্যু পাপমুক্ত হয়েছিল।